পাবলিক লাইব্রেরিতে একটা জায়গা দরকার, এটা খুবই দরকার। আমরা সবাই এটাকে আমরা স্বীকার করব যে একটা নিজস্ব জায়গা ছাড়া ভাড়া বাড়িতে পাবলিক লাইব্রেরি চলে না। ইনশাল্লাহ আমরা তারেক সাহেবের কথা দিচ্ছি, আপনার যে কোনো উদ্যোগের সাথে আমরা আছি। আর বিশেষ করে একটা জায়গার ব্যাপারে আপনার উদ্যোগ নেন, আমরা আপনাকে সহযোগিতা করব। একটা একটা ব্যবস্থা হওয়া দরকার, যেভাবে রাজুক হোক অথবা স্থানীয়ভাবে হোক অথবা অনুদানের মাধ্যমে যদি হয়, তাদের নিজস্ব একটা জায়গা দরকার যেন পাবলিক লাইব্রেরিটা সেখানে প্রতিষ্ঠিত হতে পারে। মানুষ মরণশীল, আমাদের একদিন চলে যেতে হবে। প্রাচীন গ্রিসের কথাই বলি, প্রাচীন গ্রিসে যারা যুদ্ধে জয়লাভ করতো, ওরিয়রদের কথা বলছি, তাদেরকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হতো এবং বিশেষ মঞ্চে তাদেরকে বসানো হতো, সাথে আবার একটা দাসও রাখা হতো এবং ওই ওরিয়রকে মুখে লাল কালি দিয়ে বিভিন্নভাবে তার চেহারাটাকে এটাকে সৌন্দর্যমণ্ডিত করা হতো। ওই ওরিয়র যে যুদ্ধ জয় করেছে, আর সমস্ত যারা বিশেষ ব্যক্তিবর্গ আছে তাদেরকে একত্রিত করা হতো। সাথে যে দাসটা ছিল, দাসের লেখা থাকতো শরীরের মধ্যে যে তোমারও মৃত্যু আছে। তার মানে আমি আজকে ওরিয়র, কালকে কিন্তু আমার মৃত্যু হবে, সুতরাং মৃত্যু অনিবার্য। ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দুনিয়াতে বা আখিরাতে ভালো কাজ সেটার অবশ্যই প্রতিদান দিবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর খবর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজাও পড়িয়েছিলেন এবং আল্লাহর তরফ থেকে আপনার হুকুম আসলো যে 70,000 ফেরেশতা ওনার জানাজায় অংশগ্রহণ করবেন, ওনার জানাজা নামাজে অংশগ্রহণ করবেন। এবং জানাজা নামাজ শুরু হলো 35,000 পর্যায়ে করে দেখা গেল যে সেখানে দুই ভাগে ভাগ হয়ে ফেরেশতারা জানাজা অংশগ্রহণ করলেন। এবং সেটা পরে যখন হুজুরকে বলা হলো যে এত ফেরেশতা আসমান থেকে আসলো, তার কারণ কি? কারণ একটাই, তিনি কুলফুল্লাহ সূরাটাকে বেশি করে পড়তেন। তো যাই হোক, আমাদের আমল বেশি করে করতে হবে, আখিরাতটাকে সামনে রাখতে হবে এবং আখিরাতকে সামনে রেখে আমাদের জীবনের চলার পথটাও সমৃদ্ধ করতে হবে। হাফিজ সাহেবদের আমি অত্যন্ত সমৃদ্ধ কামনা করি এবং আপনারাও বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনারা দেশে বিদেশে আমাদের দেশের জন্য সুনাম নিয়ে বয়ে আনবেন, সেটা আশা করছি।